নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালোই আছেন। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটি একটা নিরামিষ বেগুনের রেসিপি। তার জন্য আমি যা যা উপকরণ নিয়েছি আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এবং রান্নার সময় পুরোটাই আপনারা দেখতে পারবেন। এরপরে আমি বেগুন নিয়েছিলাম, একটা বেগুনকে 4 ফালি করেছি, যেমন আমরা লম্বা লম্বা বেগুন ভাজা করি একদম ওরকম করে। ওর মধ্যে আমি মাখিয়ে দিলাম হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ, সুন্দর করে মাখিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়েছি কাজের সুবিধার্থে। তেলটা তাড়াতাড়ি গরম হলে আমার রান্নাটা তাড়াতাড়ি হবে। তেলটা যখন ভালো করে তেতে উঠবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো ওই বেগুনগুলোকে। পেছনের দিকটা আমি একদম নিচে দিয়ে দেবো তেলের মধ্যে, তাহলে পেছনের দিকটা যখন একটু নরম হয়ে আসবে তা আমি এদিক ওদিক দুপাশ এই কাট করে দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি এই রান্নাটা কীভাবে করবো আপনারা আমার পুরো ভিডিওটা যদি না দেখেন একদমই বুঝতে পারবেন না। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আগেই আপনাদের কাছে পৌঁছাবে। তো আমি এরপরে খুন্তি দিয়ে বেগুনগুলোকে এপিট উপিট এইভাবে কাট করে এক পাশ ওপাশ করে আমি ভালো করে ভেজে নেব। যেরকম আমরা বেগুন ভাজা খাই লম্বা বেগুন, একদম ওরকম করে ভেজে নেব। তো বেগুনগুলোকে আমি সুন্দর করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে সুন্দরভাবে ভেজে নিলাম। তারপরে তেল ঝরিয়ে একে একে সমস্ত বেগুনগুলোকে আমি তুলে নেব। এরকম করে আবারও আর এক ক্ষেত বেগুন দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। সেই বেগুনগুলোকেও আমি সুন্দর করে ভেজে আমি তুলে নেব লালচে করে। তো বন্ধুরা, নিরামিষের দিনে অনেকেই আমরা বেগুন হয়তো কেউ খেতে চায় না, বেগুনকে ভালোবাসে না, কিন্তু একবার হলেও এরকমভাবে খেলে আশা করছি ভালো লাগবে। এরপর একটা মিক্সিং জার নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম লঙ্কা, মৌরি আর দিয়ে দিলাম চীনাবাদাম আর পোস্ত। চীনাবাদামটা দিলাম যেহেতু আমার পোস্তটা মিক্সিতে ভালো করে পেস্ট হবে না, কিন্তু বাদামটা দিলে ভালো করে পেস্ট হয়ে যাবে। এদিকে ওটা পেস্টটাও তৈরি হলো। এদিকে কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল তার মধ্যে আমি দুটো তেজপাতাকে ছিঁড়ে দিলাম আর দিয়ে দেব মৌরি। যেহেতু মৌরির বেগুন রেসিপিটার নাম, তার জন্য আমি মৌরি দিয়ে দেবো। মৌরি আর তেজপাতাকে ভালো করে আমি ফোড়নটা দিয়ে দেবো। যখন মৌরির থেকে একটা মিষ্টি একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব মশলাগুলোকে। তা মশলাগুলোকে আমি কি করব, জলের মধ্যে একটু জল দেব, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ একেবারে আমি দিয়ে সুন্দর করে আঙুল দিয়ে ভালো করে গুলে নেব। গুলে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আমি এটা দিয়ে দেবো, তাহলে মশলাগুলো সমস্ত মশলা একসঙ্গে মিক্সড হয়ে যাবে, কোনো দানা দানা ভাব থাকবে না। এরপরে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে সুন্দরভাবে ওটা কষতে থাকবে। যেহেতু গ্যাসটা বাড়ানো ছিল, তো ওটা দেওয়ার পরে ওটা যখন ভালো করে কষে যাবে, কাঁচা গন্ধটা একদম থাকবে না, তখন যে পেস্টটা তৈরি করেছিলাম মৌরি, পোস্ত, চীনাবাদাম, কাঁচা লঙ্কা, সেই পেস্টটাকেও ঢেলে দেবো। তারপরে মিক্সিং জার ধোয়া জল একটু দিয়ে দেবো, দিয়ে এরপরে ওটা টকবক করে সুন্দর করে ফুটতে থাকবে। যখন ভালো করে ফুটবে তখন আমি ওর মধ্যে টমেটোগুলোকে, একটা টমেটোকে 4টে ফালি করে দিয়ে দিয়েছিলাম। 4টে ফালিকে আবার হাফ হাফ করে টুকরো টুকরো করে 8টা টুকরো হয়েছিল, সেরকমভাবে 2টো টমেটো দিয়েছি। টমেটোটা ভালো করে যখন নরম হতে থাকবে, যেহেতু এর মধ্যে আর কোনো সবজি পড়বে না, টমেটোটাই একটু শক্ত, এই কারণে টমেটোটা যখন সুন্দরভাবে একটু নরম হবে তখন আমি ওর মধ্যে দেশি ধনেপাতা দিয়ে দেবো। দেশি ধনেপাতার সুন্দর একটা গন্ধ, একদম কচি ধনেপাতা, সেটাকে আমি ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। খুন্তি দিয়ে সুন্দরভাবে নেড়ে টকবক করে যখন উঠবে ওর মধ্যে আমি বেগুনগুলোকে দিয়ে দেবো। তার আগে আমি কিছুটা কাঁচা লঙ্কাও ওর মধ্যে দিয়ে দিয়েছি। তো তারপরে বেগুনগুলোকে আমি সাজিয়ে সুন্দর করে এপিট উপিট উল্টে পাল্টে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দেবো। এরপরে বেগুনটা টকবক করে উঠবে। আর বেগুন তো খুবই নরম জিনিস, বেশিক্ষণ সময় লাগে না, ঢাকা দিতেও হয় না। তো আমি এরপরে আমি কিছুক্ষণ গ্যাসটাকে বন্ধ করে রাখবো। গ্যাসটা বন্ধ করে রেখে ওটা যখন একটু সুন্দরভাবে হয়ে যাবে,
ঝোলটাও একটু টেনে আসবে, তখন আমি একটা প্লেটের মধ্যে ওটাকে তুলে নেব, তুলে সুন্দরভাবে সাজিয়ে নেব। তো বন্ধুরা, আমরা অনেকেই অনেক রকম করে বেগুন করে থাকি, একবার হলে এরকম একটা বেগুন করবেন, দেখবেন আপনার ভাতের ভাত, এক মুঠ ভাত আপনার সেদিন বেশি খেতে লাগবে, এত সুন্দর এই বেগুনের রেসিপিটা হয়। একবার হলেও করবেন, আর ভালো যদি লাগে এরকম আমার মৌরি বেগুন, তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আবারও কোনো নতুন একটা রেসিপিতে দেখা হবে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।